নতুন শুল্ক নীতির প্রভাবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে চাপ বাড়ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কিন ক্রেতারা উচ্চ শুল্কের কারণে অর্ডার স্থগিত ও মূল্য চুক্তি পুনর্বিবেচনা করছেন। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের উপর 37% শুল্ক আরোপের পর এই সংকট তীব্র হয়েছে। বাংলাদেশের মোট রপ্তানির 80% আসে পোশাক খাত থেকে। গত বছর রাজনৈতিক অস্থিরতার পর এই খাত পুনরুদ্ধারের পথে থাকলেও শুল্ক বৃদ্ধির নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এশিয়ান ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টসের এমডি মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, এক মার্কিন ক্রেতা $3 লাখ চামড়াজাত পণ্যের চালান স্থগিত করেছেন। শুল্ক বাড়ায় ক্রেতা বিক্রেতা উভয়েই ক্ষতির মুখে। গত অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $8.4 বিলিয়ন পণ্য রপ্তানি করে, যার $7.34 বিলিয়ন পোশাক খাত থেকে। বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন মার্কিন ব্র্যান্ডগুলোর কাছে সহানুভূতি কামনা করে বলেছেন, এই সংকটে সরবরাহকারীদের ওপর চাপ বাড়ালে শিল্প ধ্বংসাত্মক প্রভাব পড়বে। আমরা টেকসই সমাধানের জন্য সহযোগিতা চাই, তবে ছোট ও মাঝারি মার্কিন ক্রেতারা সরবরাহকারীদের ওপর শুল্কের বোঝা চাপাচ্ছেন। বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, অনেক ক্রেতা বলছেন শুল্কের পুরো বা আংশিক বহন করতে হবে, না হলে অর্ডার বাতিল।